Some effect because there are some people, they are very much tired of this kind of politics, and I don't know whether they have realized or not that they are the reason for which they have called this strike. I think it is completely unsuccessful and people have not accepted it. Yes, we are trying our best to calm the situation over here, and there are some stray incidents, and we are trying our best to make it peacefully. বনটা এই সরকারের বিরুদ্ধে বন, এই ট্রাইপার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে, বাস্তবে কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার। তো এই বনটার ডাকা মানেটা কি? আমার এখানের মুখিয়াকে আমি লেট ডাউন করছি, আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না, পার্লামেন্ট উত্থাপন করছি না। বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং দেববর্মা, উনি তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ডগুলো নিয়ে কথা বলতে শুনিনি। পার্লামেন্টে চুপ থাকবে, দিল্লিতে কোনো প্রেশার পলিটিক্স করবে না, সরকারকে শুধু ধমকি দিয়ে যাবে, উইথড্র করে নেব। তো এ তো চলতে দেওয়া যায় না। কে এই সিভিল সোসাইটির আড়ালে ত্রিপুরাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামথার যে বন্ধ, এ সম্পর্কে আমি গতকালই বলেছিলাম অন্য একটা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে। এটা তিপ্রামথা এবং ভারতীয় জনতা পার্টির এটা ঘরোয়া ব্যাপার। স্বামী স্ত্রীর মতো সকালে ঝগড়া, বিকালে আবার হাসি খুশি হাত ধরাধরি করে বেড়ানো, এরকম ঘটনা। তো কেন এই বন ডাকতে হলো? ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা দুটো দলই জনবিচ্ছিন্ন, এবং গত 7.5 বছর তাদের পাপের বোঝা, যদিও তিপ্রামথা পরবর্তী সময়তে যোগদান করেছে, কিন্তু তাদেরও এডিসিতে বয়স হয়েছে প্রায় 5 বছর। ত্রিপুরা রাজ্যে জনগণের থেকে তাদের দূরত্ব এত বাড়ছে দ্রুত, কাজেই মূল সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক অবস্থার শোচনীয় পরিণতি, বেকারি, জনজীবনের সমস্ত স্তরে একটা নৈরাজ্য। মানুষ, গড়পড়তা মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ, কি পাহাড়িকে সমতলে।